আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা খাজনাগাড়া। তো আমরা আজকে এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হলো আমরা এই কলা বাগানে কি সমস্যা ছিল সেটা সমাধান দিয়েছিলাম, সেটার ফিডব্যাক নেওয়ার জন্য। কারণ আমরা কোনো ফসলে যদি পরামর্শ দিই, আমরা চেষ্টা করি সে চাষির এই ফসলটা শেষ পর্যন্ত কি অবস্থা, তাহলে এটা কি হবে, আমাদের নিজস্ব অভিজ্ঞতা হবে, না হলে আমাদের ভাষা পরামর্শ হবে, আমাদের এই পরামর্শে ক্ষতিও হতে পারে। এই জন্য যদি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এটা শেষ করি, তাহলে আমাদের এই চাষিগুলো উপকৃত হবে এবং আমাদের এই অভিজ্ঞতাটা আমরা কাজে লাগিয়ে আমাদের দেশের চাষিদের জন্য আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। তো এখন আমরা এসেছি আমরা এই ভাইয়ের কলা বাগানে। ভাই, একটু আপনি আপনার পরিচয় দিয়ে বলবেন যে আমরা কেন এসেছিলাম, কি কি করা হয়েছে। কি রোগের জন্য আপনারা আসছিলেন? আমার ক্ষেতে একটা ভাইরাস ধরছে। এই ভাইরাসটা মনে করুন যে চারা বোনার পরে 3 মাস পরে থেকেই এটা শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার আমি বললাম যে আমার বাগান একটু যাই দেখ পাই। আমি একটু পরিচয় করে দিই। এনারা কিন্তু অনেক দক্ষ চাষি, এনাদের প্রায় পরিবারের 7 লাখ প্লাস কলা আছে। তারপরেও আমরা একটু ওনার কাছে আসছিলাম আর কি। হ্যাঁ প্লিজ। তারপরে আপনি আইসা দেখলেন যে ভাইরাসটা আছে বাগানে। তারপরে আপনি ওষুধ লিখলেন, আপনার ওষুধটা আমি দিয়ে পরে দেখলাম যে এখন কিছুটা আগের চাইতেও কিছুটা রোগটা ফিরছে। তো এখন যে কন্ট্রোলে আছে, আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কয়দিন হয়েছে স্প্রে করার? 10 দিন, 8 থেকে 10 দিন। আপনি মানে 2-1টা ওষুধের নাম বলতে পারবেন যে কি কি স্প্রে করছেন? হ্যাঁ, আপনি দিছে এটা আনছিল আপনার এসুরবিন আর অটো স্ট্যান্ড আর হইলো ইমিটাপ আর আপনার টিল। আমরা এটা হলো স্প্রে করছি। আর মাটিতে কি কি দিছি? মাটিতে দিছি হলো আপনার প্রথম দিছি চুন দিয়া, তারপরে দিলাম আপনার পটাশ সারের সাথে আপনার কিলম্যাক্স আর হইলো ক্রিস্টাল, আর ওই যে কিলম্যাক্স আর ক্রিস্টাল, এই দুইটাই তো দিলাম। কিলম্যাক্স দিছেন আর ক্রিস্টাল দিছেন, ওর সাথে এমওপি সার দিছেন, লাল সার দিছেন। তো আমরা দেওয়ার পরে মোটামুটি সুন্দর হয়েছে। তো আমরা এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আসেন ভাই। আমরা যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ওনাদের এই বাগানের ভিতরেই গাছের সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে গেছে। তো আমরা একটু কথা বলবো, আমাদের পাশে যে আছে ইনি হলো এই বাগান সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে। তো আমরা ওনার একটু কথা শুনি। আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমাদের বাগানে হইলো ভাইরাস, মেন তত্ত্ব হইলো ভাইরাস। যে গাছ যে বড় বড় গাছ হয়ে গেছে, এটাতে ছোটোর থেকে ধরছে, কিন্তু এতুরি আর কি নিয়ন ওটা আর কি মালাম করি নাই যে ছোটো গাছ পোয়া হইতেছে ওটা পাল্টে হাল দিমু, এরকম করে এতুরি আইসি। ওখান যে বড় গাছে ধরতেছে, এটা তো বিশাল ক্ষতিকর। এটা তো ছড়ি গাছে বাইরে পড়তেছে, মুখে পেটে আছে, কিন্তু এখন যদি নষ্ট হয়ে যায় এই গাছ তো আর গড়ানি সম্ভব না। তার জন্য আপনারে আমার মালিক মামা জানাইছে, জানেন আপনি আইসুন, 20 লিখছুন। এখন যে জোরে 20 লিখছুন, আমি তার নাম বলতে পারি না, অবশ্যই যাই হোক যেগুলো লিখছুন ওগুলো দিয়া খেতে মধ্যে দিতে আসি গাছের মধ্যে, কিন্তু কিছুটা ফিরছে আর কি। যে এটা আর কি নষ্ট হওয়ার সম্ভাবনা হয়েছে, ওইটা আর কি কিছুটা বোঝা গেছে যে ঠিক হবে আর কি। ঠিক হলে ওটার মধ্যে ফলন হয়তো ধরবো না, কিন্তু ওইটার আশেপাশে আর অন্য কোনো গাছে সুন্দর আছে, তাই তো নিয়ন্ত্রণে আসছে। আচ্ছা এটা আর কি বুঝতে পারছি। ভাই, আপনি রফিকুল ভাই, আপনারা জানি যে এরা দক্ষ চাষি। তারপরে আমরা রফিকুল ভাইয়ের কাছ থেকে একটু শুনবো যে ভাই আপনি কি অবস্থা দেখলেন সর্বশেষ। আসলে এও আমার সাইফুল ইসলাম যে আমার ছোট ভাই, আমরা 9 ভাইয়ের মধ্যে ছোট হতি। উপলার বাগান করে এইভাবে আসলে আমরা জানি যে এই আচ্ছা এই অসুখটা যেন ধরে কোনো এই গাছটিকে আর মতো বা রাখার মতো কোনো কাজ থাকে না। এখন আমি এসে দেখলাম যে ওর গাছে অনেকভাবে মানে বিশাল আকারে এই গাছে অসুখগুলো ধরতেছি। তখন আমি আপনার এই যে জানলাম আপনার কাছ থেকে, এটা দিলে আসলে যেটি ধরছি এটি তো বাতিল, এটি তো যাবো গা, কিন্তু আর যাতে না ধরে এই ব্যবস্থাটা করে দিন। আল্লাহর রহমতে আপনার পরামর্শে যা যা বিষয়টা দিছে, এখন ওই গাছটি খেলে আজকে যা আসছি আমি, তাতে দেখলাম ওই গাছটি ওইটি কন্ট্রোল হয়ে উঠছে, কিন্তু বাকি আর কোনো গাছে ধরে নাই। তবে আমার মনে হয় আর একটা ডোজ দিলে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই গাছটা, এটা সমস্যা ছিল, এখন নতুন করে কুশি দিচ্ছে। এই গাছে আপনি দেখবেন যে যখন এটা রোগ কন্ট্রোলে চলে আসবে, তখন এই গাছের কিন্তু এখন গাছ
আপনি দেখবেন যে শিকড়, নতুন শিকড় গজায় গেছে আর নতুন কুশি ছাড়া শুরু হয়েছে। আর যেটা নষ্ট হওয়ার পাতা সেটা তো আমরা স্প্রে করার পরে দেখতে পাচ্ছি যে এটা শুকিয়ে গেছে, হুম। বরঞ্চ যে পাতাটা একটু ভালো ছিল সেটা কিন্তু সবুজ হয়ে গেছে। আমরা আরেকটা গাছ যদি দেখি, চলেন। ওইদিকে যায় এই যে উম্পি দেয় মনে করেন আসলে এই সমস্ত গাছ যে এই অসুখ যে ধরে গাছ থাকে না, বরঞ্চ হুমানে বংশ বিস্তার করে, বুঝছেন? এই যে হ্যাঁ, হ্যাঁ। আমরা এই দেখতে পাচ্ছি এটা। আমরা এটাই দেখতে পাচ্ছি যে এই গাছে কিন্তু মোটামুটি যে অবস্থা ছিল হুম। এখন কিন্তু মোটামুটি কন্ট্রোল হয়ে গেছে। Control কন্ট্রোল হয়ে হয়ে যাওয়ার পর সে নতুন শক্ত আবার হয়েছে, কুশি গাছ দিতেছে। শক্ত হয়েছে, এবং নরম ছিল গাছ। সবচেয়ে মজার বিষয় হলো গাছ এখন টোকা দিবেন, হ্যাঁ, একটা গাছের যে মজবুত শক্তি হ্যাঁ, হ্যাঁ। সেটা কিন্তু তার গায়ে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমরা যাই হোক এই এলাকাটা মনে করুন যে ছড়াই যাইতো গা, হয়তো এই 10 দিনে প্রায় শতকরা কমপক্ষে অর্ধেক গাছ গেত বা 40টা 50টা যাইতো গা। এটা আল্লাহর রহমতে যায় নাই, যেটি দরসাল ঠিক হেডির মধ্যেই ব্রেক একবার কন্ট্রোল হয়ে চলে আসছে। কন্ট্রোল হয়ে গেছে। তো সকলকেই ধন্যবাদ। আমাদের এই ভিডিওগুলো দেখার পরে আপনারা শেয়ার করে দিবেন, তাহলে কি হবে, অন্যান্য চাষিরা দেখবে, আমাদের দেশের মানুষের অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক আলহামদুলিল্লাহ আগের চাইতে এখন গাছটি একটু কন্ট্রোল আসছে, এখন আর কি নতুন করে কোনো গাছে রোগটা ধরতেছে না। আলহামদুলিল্লাহ। আগে যে হানি ধরছিল সেইভাবেই আছে, এরপরে আর বাড়ে নাই রোগটা। ওই ওষুধের দেওয়ার পরে এটা আর কি রোগটা বাড়ে নাই। তো ধন্যবাদ।